আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি নারকেলের বরফি তৈরি করব, সেটাই আপনাদের সাথে কিভাবে তৈরি করতে হবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি 2টা নারকেল নিয়েছি, পেস্ট করে নিয়েছি পাটায় বেটে। এখন আমি রান্নাতে চলে যাব। এইবার আমি 3 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এর ভিতরে কড়াইয়ের মধ্যে। আমি নারকেল পেস্ট করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। আমি 6টা এলাচ গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 2 চামচ মতো গুঁড়া দুধ রেখেছি সেটাও দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে আপনার খেতে ভালো লাগে, খুবই স্বাদ লাগে গুঁড়া দুধ দিলে। আমি চিনিটা একটু পরে দিব, নারকেলটা একটু ভেজে নিই তারপরে। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি 2টা নারকেলের জন্য আমি 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দেবো এর ভিতরে। প্রথমে আমি হাই হিটে দিয়েছি, এখন আমি লো হিটে দিয়ে দেবো, নাই তলায় লেগে যাবে। এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগবে খেতে। সামনে ঈদ চলে এসছে, ঈদে তৈরি করবেন, করে মেহমানদের খাওয়াবেন। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি 1 চিমটি মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে নারকেলের বরফির। এখন আমি ঠান্ডা করব, করে আপনাদের বরফিটা কেটে দেখাবো। দেখুন আমি এখন সেটিং করে নিচ্ছি, সেট করে তারপরে আমি বরফিটা কাটবো। হাত দিয়ে আমি সেট করে নিচ্ছি। হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে আমি নারকেলটা সেট করব হাত দিয়ে থাবাই থাবাই। এবার আমি বাদাম এর উপরে ছিটিয়ে দেব। গরম থাকতে থাকতে আমি
ছিটাই দিচ্ছি, না হলে পরে শক্ত হয়ে যাবে, তখন আর দেওয়া যাবে না। এইভাবে আমি চাপ দিয়ে দিচ্ছি। আমি 2 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে আমি কাটবো, কেটে আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন আমি এখন গরম অবস্থাতেই কেটে ফেলবো। দেখুন আমার নারকেলের বরফি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।